হজ করেন যতই জাকাত দেন, আপনি নবীর খাতায় আপনার উম্মতের নাম নাই। তার আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। আমাকে ভালো লাগে না ওখানে যান, ওখানে ভালো লাগে না ওখানে যান, যেখানে ভালো লাগে সেখানে আপনি যান। কারণ এত বড় বিজ্ঞ আলেমেরা যদি বায়াত গ্রহণ করা লাগে, মাইসা সুলতান বল্লভী রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহপরানের মতন এত বড় শক্তিশালী মানুষের যদি বায়াত গ্রহণ করা লাগে, তার চাইতে বেশি আমল আমি করি। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার মতন আমরা পড়তে পারি নাই। নামাজের সূরা কেরাতে যদি একটা অক্ষর যদি টানা বাড়া কম হয়ে যায়, একটা অক্ষর যদি মাখরাজ যদি আদায় না হয়, একটা অক্ষর যদি তাসবিহের সাথে যদি আদায় না হয়, নামাজ বাতিল হয়ে যায়। ফতোয়া কিবরাইয়াতে আছে, তেলাওয়াত ভুল হলে নামাজ বাতিল হয়ে যায়, তেলাওয়াত ভুল হলে কোরআন পড়া হারাম হয়ে যায়। একটা অক্ষর যদি ভুল হয়ে যায় 10টা গুনাহ হয়ে যায়। একটা অক্ষর যদি সহি করে তেলাওয়াত করা হয় 10টা নেকি পাওয়া যায়। কোরআন পড়ে কেউ জাহান্নামে যাবে, আবার কোরআন পড়ে কেউ জান্নাতে যাবে। কোরআন যদি সহি হয় নেকি পাবা, আর কোরআন তেলাওয়াত যদি ভুল হয়ে যায় কোরআন তোমার জন্য অভিশাপ দেবে। এই নামাজ পড়ে কেউ জাহান্নামে যাবে, এই নামাজ পড়ে কেউ জান্নাতে যাবে। নামাজের মধ্যে যদি আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে যায়, আসসালাতু মিরাজুল মুমিনিন লা সালাতা ইল্লা বিহুজুরিকা কুররাতাইনি ফিস সালাত। কয়েকটা কথা বললাম। নামাজের মধ্যে আল্লাহকে দেখতে হবে। আল্লাহ বলছে তোমরা সিজদা করো, আমার কুদরতের কদমের উপরে তোমরা সিজদা করো। আল্লাহ বলছে আমার কুদরতের পায়ের উপরে তোমার মস্তককে তোমরা অবনত করে দাও। বলেন তো আমরা এতদিন নামাজ পড়লাম, আল্লাহর কুদরতি পা কি আমরা দেখেছি? এটা কি মিথ্যা? রাসূল মিরাজ থেকে আসলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহ দেখতে কেমন? আল্লাহ রাসূল বললেন আল্লাহকে যদি দেখতে চাও, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা মুমিন হয়ে নামাজে যাও, আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। বলুন তো আমার রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? আমরা নামাজ পড়ি হয় নামাজ হয় না, আমরা নামাজ পড়ি হয় আমরা মুমিন হতে পারি নাই, যার কারণে আমরা মাওলাকে দেখতে পারি নাই। আমি কথা বলা শেষ করে দেব, আর একটা আলোচনা করে যাই। একজন আল্লাহর ওলির জামানায় দুইজন আলেম, দুইজন কোরআনের হাফেজ একটা জঙ্গলার পাশ দিয়ে যাচ্ছেন। এমত সময় আসর নামাজের আযান দিয়েছেন। ওই দুজন আলেম বলতেছেন, ভাই আমরা লেখাপড়া করেছি, আলেম হয়েছি, আমাদের জীবনে জামাত ছাড়া নামাজ পড়ি নাই। আজকে দেখলাম 1 কিলোর মধ্যে কোনো ঘর বাড়ি মসজিদ নাই, কোনো মানুষ নাই। আজকে মনে হয় আমাদের নামাজটা মনে হয় ছুটে যায়। বলেন তো জামাতে নামাজ পড়তে গেলে জামাত হওয়া সত্য কয়জন লোক হওয়া লাগে? 3 জন হলে জামাত হয়, 2 জন জামাত। ওই আলেমরা বলতেছে আজ আমাদের জামাতে সবটাই পাবো না। এই ধ্যান ধারণা করতে করতে জঙ্গলা থেকে একজন মুরব্বী, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি, একটা কাঠের বোঝা লইয়া জঙ্গলা থেকে বের হয়ে এলেন। এই 2 জন যুবক দেখে মুরব্বী পরনে জুব্বা, তার মাথায় পাগড়ি, দাঁড়িয়ে অবশ্যই মুসলমান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে নামাজ পড়বে। বললেন মুরব্বী আপনি কি নামাজ আদায় করেছেন? কয় না বাবা আমি তো নামাজ এখন আদায় করিনি। লেন মুরব্বী আমরা নামাজ পড়ে জামাতটা হয়ে যাই। মুরব্বী বললেন বাবা নামাজ পড়ব সত্য একটা, এই কাঠের বোঝা যদি নামাজের পরে মাথাটা তুলাইয়া দাও। কত কষ্ট করে জঙ্গলায় আমি এই কাঠের বোঝা তুলাইছি, নামাজ পড়ব সত্য একটা, নামাজের পরে যদি এই কাঠের বোঝাটা আমার মাথায় উঠিয়ে দাও। 2 জন যুবক বলল হুজুর এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা কাঠের বোঝা আপনার মাথায় উঠিয়ে দেব। মুরব্বী আপনার রোজা আছে? মুরব্বী বললেন বাবা আমার রোজা আছে। এইবার 2 জন হাফেজ বলতেছেন মুরব্বী আপনি ইমামতি করেন। মুরব্বী বলতেছেন না রে বাবা না, তোমরা আলেম মানুষ, হাফেজ মানুষ, তোমরা ইমামতি করো। আলেম মানুষ মুরব্বী কয়, মুরব্বী আমার আলেম কয়। মুরব্বী বলতেছেন বাবা আমার নামাজ তোমাদের সঙ্গে কি মিল খাবে?
আর এবারে বলতেছে হুজুর আসরের নামাজ 4 রাকাত, এখানে মিল আর অমিল কি আছে? আপনি তো 3 রাকাত পড়বেন না, 5 রাকাত পড়বেন না। হুজুর আপনি ইমামতি করেন। ওদের অনুরোধে এই মুরব্বী ইমামতি করতেছেন। প্রথম রুকুতে প্রথম সিজদা যায়া সুবহানা রাব্বিয়াল আ'লা আমরা কয়বার পাঠ করি? 3 বার অথবা 5 বার অথবা 7 বার।